আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত বেরোলেই তোমাদের অঙ্ক পরীক্ষা। ফার্স্ট ইউনিট টেস্ট অঙ্ক সিলেবাস অনুযায়ী তোমরা ঠিক কোন কোন অঙ্কগুলি প্র্যাকটিস করবে, প্রতিটা অধ্যায় থেকে কোন কোন ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করা থাকলে তোমরা পরীক্ষাতে কমন পাবে, সেই নিয়ে ভিডিও ইতিমধ্যে দিয়েছি। আজকের এই ভিডিওটি একটু আলাদা। এই ভিডিওতে আমরা উপপাদ্য ও প্রয়োগের ওপর একটি কমপ্লিট সাজেশন শেয়ার করব। মাত্র দুটি উপপাদ্য বলে দেব, এমন দুটি উপপাদ্য যে দুটি উপপাদ্য প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষাতে হুবহু কমন পাবে। জানো যে দুটি উপপাদ্য পরীক্ষাতে থাকবে, একটি তোমাদেরকে লিখতে হবে যেখানে 4 নম্বর রয়েছে। ঠিক একইভাবে পরীক্ষাতে দুটি প্রয়োগ থাকবে, একটি প্রয়োগ লিখতে হবে যেখানে তোমাদের 3 নম্বর রয়েছে। এই ভিডিওতে তোমাদেরকে 3টি প্রয়োগ বলে দেব, এমন 3টি প্রয়োগ যে 3টি প্রয়োগ প্র্যাকটিস করলেই হুবহু কমন পাবে। ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে তুমি দুর্দান্ত রেজাল্ট করতে পারবে। আগের ভিডিওটি দেখে নাও যেখানে আমরা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ঠিক কোন কোন অঙ্কগুলি প্র্যাকটিস করতে হবে বলে দিয়েছি। এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করে দেব যে তোমরা কোন কোন উপপাদ্য প্র্যাকটিস করবে এবং কোন কোন প্রয়োগ প্র্যাকটিস করবে। উপপাদ্যের ক্ষেত্রে আমরা প্রথমেই বলে দিই যে কোন উপপাদ্যটি বেশি গুরুত্বপূর্ণ রয়েছে 2026 সালে তোমরা যারা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে। প্রথম যে উপপাদ্যটি রয়েছে উপপাদ্য নম্বর 15। এই 15 নম্বর উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 77 নম্বর পৃষ্ঠাতে। কি উপপাদ্য? এই 15 নম্বর উপপাদ্যটি হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি উপপাদ্য, তোমাদের পরীক্ষাতে এসে গেছে এমন একটি উপপাদ্য। খুব ভালো করে এই 15 নম্বর উপপাদ্যটিকে তোমরা প্র্যাকটিস করবে। বলেছিলাম দুটি উপপাদ্য প্র্যাকটিস করবে, যেখানে আমরা একটি উপপাদ্য ইতিমধ্যেই বলে দিলাম। আর সেকেন্ড যে উপপাদ্যটি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে সেটা হচ্ছে উপপাদ্য নম্বর 19। একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। এই উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 90 নম্বর পৃষ্ঠাতে। এই 19 নম্বর উপপাদ্যটি পরীক্ষার জন্য ভীষণ সাজেস্টিভ, পরীক্ষাতে আসতে চলেছে, কাজে খুব ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করো। 15 এবং 19 এই দুটি উপপাদ্য তোমরা প্র্যাকটিস করছো। তবে যদি কেউ চায় যে আরও একটি উপপাদ্য এক্সট্রা প্র্যাকটিস করবে, তো তাদের ক্ষেত্রে বলে দেব উপপাদ্য নম্বর 16। কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। এই উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 83 নম্বর পৃষ্ঠাতে। এটা এক্সট্রা উপপাদ্য বলে দিলাম, যদি পারো তো এই উপপাদ্যটিকেও তোমরা দেখে রাখবে। মোট 3টি উপপাদ্য বললাম, তার মধ্যে দুটি ইম্পর্টেন্ট উপপাদ্য, যে দুটির মধ্যে থেকে একটি উপপাদ্য অবশ্যই তুমি পরীক্ষাতে কমন পাবে এবং যেখানে তোমাকে একটি উপপাদ্য করতে হবে 4 নম্বর। খুব সহজে 4টি নম্বর তোমরা পেয়ে যাবে। নেক্সট আমরা শেয়ার করব যে কোন প্রয়োগ করবে। দুটি প্রয়োগ থাকবে পরীক্ষাতে, একটি প্রয়োগ করতে হবে যেখানে 3 নম্বরটা থাকবে। এই 3 নম্বর সহজেই পেয়ে যাবে যদি আমাদের দেওয়া প্রয়োগগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। ফার্স্ট যে প্রয়োগটি তোমরা করবে সেটা হচ্ছে প্রয়োগ নম্বর 5। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রয়োগটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 77 নম্বর পৃষ্ঠাতে। আমি অন স্ক্রিনে সমস্তটাই শেয়ার করছি, তোমরা দেখে দেখে এই প্রয়োগ বা এই উপপাদ্যগুলো দাগ দিয়ে নাও এবং খুব ভালো করে প্র্যাকটিস করো। পরীক্ষা যেহেতু আর কিছু ঘন্টা পরেই শুরু হবে, তো এই কম সময়েও তোমরা দুর্দান্ত রেজাল্ট করতে পারবে যদি তোমরা হার্ড ওয়ার্কের পাশাপাশি একটু স্মার্ট ওয়ার্ক করো। দেখো নেক্সট যে প্রয়োগটি তোমরা করবে সেটা হচ্ছে প্রয়োগ নম্বর 17। এই 17 নম্বর প্রয়োগটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 84 নম্বর পৃষ্ঠাতে। আমি অন স্ক্রিনে রাখছি। এই প্রয়োগটিও ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রয়োগ। পরপর এই দুটি প্রয়োগ তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। আশা করব একটি প্রয়োগ তোমাদের এখান থেকেই কমন থাকবে এবং তোমরা জানোই যে একটি প্রয়োগ তোমাদেরকে করতে হবে যেখানে 3 নম্বর থাকবে। দুটি প্রয়োগ পরীক্ষাতে থাকবে। নেক্সট যে প্রয়োগটি রয়েছে প্রয়োগ নম্বর 22। এই 22 নম্বর প্রয়োগটিও তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো। এই প্রয়োগটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 91 নম্বর পৃষ্ঠাতে। ঠিক আছে, 3টি প্রয়োগ, দুটি উপপাদ্য বলে দিলাম। এরপরেও যদি কোনো স্টুডেন্ট চায় যে স্যার আরও একটি প্রয়োগ বলে দাও যেটা আমরা প্র্যাকটিস করতে পারি, সেক্ষেত্রে বলবো যে তোমরা 18 নম্বর প্রয়োগটি দেখে যেতে পারো। এটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 86 নম্বর পৃষ্ঠাতে। এটা দেখার সেইভাবে কোনো প্রয়োজন নেই, তবে যদি পারো তো সময় থাকলে তোমরা দেখে যেও। মোটামুটি আজকের এই ভিডিওতে শেয়ার করে দিলাম ফার্স্ট ইউনিট টেস্টের জন্য উপপাদ্য ও প্রয়োগের ওপর একটি কমপ্লিট সাজেশন। আর ইতিমধ্যেই যেহেতু আমরা শেয়ার করে দিয়েছি যে কোন কোন অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করবে, তোমাদের সিলেবাস অনুযায়ী কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস থাকলে তোমরা পরীক্ষাতে কমন পাবে, সেই ভিডিওটি দেখে নিও। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের অঙ্ক পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।